ভাই আপনারা আরো দেব রক্ত, আমার খুনের বিচার চাই, 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 আমার খুনের বিচার চাই। জুলাই কিন্তু বেঁচে নাই, 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 জুলাই কিন্তু বেঁচে নাই। পানি দেন, পানি দেন, পানি দেন। বাংলাদেশের স্বাধীনতাকামী জনতা ক্রমশ আস্তে আস্তে আমাদের এই রাজপথে সাথে আমাদের মা বোনেরাও আছে। আমরা তাদের থেকে আগাই যাবো, সবাইকে দাঁড়াই। অনেকক্ষণ আমরা বসে আছি, সবাই দাঁড়িয়ে যাই, আমরা সবাই দাঁড়িয়ে যাই। পিছনে পিছনে আসেন, পিছনে যান ভাই, এইখানে যারা আছেন বলে যাবেন কিন্তু একটু পরে। ভাই সবাই সামনে যাইতেছেন, সামনে কেন? কি অবস্থা? পাগল হয়ে সবাই সামনের দিকে। আমরা সবাই হাদি ভাই, আসি হাদি ভাইকে ভালোবাসি, আসি হাদি ভাইকে ভালোবাসি, হাত তুলেন, হাদি ভাইকে ভালোবাসি, হাত তুলেন। হাদি ভাইকে ভালোবাসেন সবাই সামনের দিকে, দুই হাত পিছনে সরে যান, পিছনের দিকে সরেন, দুই হাত পিছনে, দুই হাত করে পিছনে। আমরা তাদেরকে সন্দেহ করি, যারা পেছনে থাকবে আমরা তাদেরকে সন্দেহ করি। সবাই সামনে দিকে সামনে দিকে ভাই ওদিকে আমার সাথে আমাদের পেছনে যাচ্ছে, চলার পরেও যারা যাচ্ছেন না আমরা তাদেরকে সন্দেহ করি। সবাই সামনের দিকে যান, সবাই সামনের দিকে যান। আর কেউ কোনো কথা বললেন না, কেউ কোনো কথা বললেন না, সবাই বসেন।
আমরা মনে করি ভাই, সবাই আমার দিকে এখানে সবাই আমার দিকে তাকাবেন। আমরা তো মনে করি বাংলাদেশের 18 কোটি জনতা সবাই ইনকিলাব করছে। সুতরাং এইখানকার সামগ্রিক নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমাদের সবার। আমি বারবার এখানে আমরা যেমন আছি, একজন এজেন্সির বান্ধব আছে চেষ্টা করবে হাদি ভাইকে অসম্মানিত করার, তার ইনকিলাব মঞ্চকে বিতর্কিত করার। আমরা কি তাদের ফাঁদে পা দিব? পা দিব না। ইনকিলাব মঞ্চ 11:35 সংবাদ সম্মেলন ডেকেছে। এখন বারবার চেষ্টা করেও তাদের কাছে পানি পৌঁছানো যায় নাই। আমরা এই সংবাদ সম্মেলনটাকে সমীক্ষা করব। সংবাদ সম্মেলন থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের ভাই আমাদেরকে যেরকম নির্দেশনা দিবে আমরা সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিব। আমি এখনো দেখতে পাচ্ছি আমার ডানে বামে এবং পেছনে অনেকে দাঁড়িয়ে আছেন। আমি আপনাদেরকে জোরে অনুরোধ করছি, যদি হাদি ভাইকে ভালোবেসে থাকেন, হাদি ভাইয়ের সম্মানে পেছনের জায়গাটা ছেড়ে দিয়ে সামনে গিয়ে বসে যান। সবাই বসে যান ভাই। আমাদেরকে এখানে সারা রাত অবস্থান করতে হবে, এমন হইতে পারে লাগাতার 1 মাসও অবস্থান করতে হইতে পারে। আমরা রাজি আছি না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। গায়ে শক্তি আছে? ক্লান্ত হয়ে গেছি? আমরা পারবো না? ইনশাআল্লাহ। সবাই বসে যান, সবাই বসে যান, সবাই বসে যান। পেছনের জায়গাটা খালি করেন ভাই, পেছনের জায়গাটা খালি করেন। আমরা এর আগে দেখছি পরিবার সেই সদস্যরাও কিন্তু হত্যার শিকারের দাবিতে আমরা দেখতে পেয়েছি যে সামনে তারা এখানে গিয়েছিলেন, সেখানে অবস্থান করছেন। আমরা যদি বলতেছি যে হাদির ভাই, হাদির স্ত্রী যে রয়েছেন তিনিও এখানে এসেছিলেন। এছাড়াও আমরা দেখেছি যে ঢাকা 8-এর সংসদ পদপ্রার্থী যিনি এনসিপি মনোনীত নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনিও কিন্তু এখানে এসেছেন এবং হাদি হত্যার বিচারের প্রতি যে সংহতি সেটি কিন্তু প্রকাশ করতেই তিনি এখানে এসেছেন এবং তিনি হাদি হত্যার যে বিচার সেটি এই সরকারের আমলেই যাতে বাস্তবায়িত হয় সেজন্য এখানে এসেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাদি দাবিতে এখানে যারা ইনকিলাব মঞ্চের যারা রয়েছে তারা এখানে এসেছে। এছাড়াও যারা সাধারণ মানুষ তাদেরকেও আমরা কিন্তু কিছু দেখতে পাচ্ছি। এখানে ছেলেদের পাশাপাশি তারা এখানে বসে আমরা কিন্তু আরেকটু দেখানোর চেষ্টা তারা স্লোগানে বিচার যেমন দাবি করছেন ঠিক তেমনই এখানে সক্রিয় রাখার চেষ্টা করছেন। হত্যার বিচারের যেটি সেটি তারা যেন প্রাণচঞ্চল তারা এই যে হাদি খাবার পরে যেসব স্লোগান ছিল যেগুলো বাংলার মানুষের হৃদয়ে ছাপিয়ে গিয়েছিল সেই স্লোগান এখানেও দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেই স্লোগানের মাধ্যমে কিন্তু সবাইকে পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে। তার মাধ্যমেই যে বিচার সেই বিচার যেন বাংলার মাঠ থেকে হারিয়ে না যায়, এই বিচার যেন নিশ্চিত হয় সেটি বলার চেষ্টা করছিলেন। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে এই সরকারের সময় যে হাদি হত্যার বিচারের দাবি করা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে ইন্টারিম সরকার
তৎকালীন যে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন যে আগামী 90 দিনের ভিতরে হাতি হত্যার যে বিচার সেটি করা হবে, কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পেরেছি যে ইনসাফ মঞ্চের দাবির পরিপ্রেক্ষিতে সেই দাবি একটু কমিয়ে নিয়ে আসা এবং 30 দিনের হাদি হত্যার বিচার কেন, হাদি আসামিদেরকে এখনো পর্যন্ত করে বিচারের মুখোমুখি করা পর্যন্ত হাদি হত্যার বিচারের জন্য যে চার্জশিট চার্জশিট নিয়েও কিন্তু এখানে প্রতিক্রিয়া জানিয়েছে এবং তথ্যকে দেওয়া হয়েছে সেই পরিপূর্ণ উদ্যোগে কিংবা আরো কয়েকটি দেশের যে প্রফেশনাল গোয়েন্দা সংস্থা রয়েছে আমাদের